নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবথেকে জবা গাছের ভালো খাবার গাছ তৈরি করা থেকে ছোট বড় সব গাছের জন্য বাগানের শ্রেষ্ঠ খাবার। এই খাবার প্রয়োগ করলে আপনাকে জবা গাছের বৃদ্ধির সঙ্গে ফুল পাওয়া নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। তো জবা প্রিয় বন্ধুরা, ভালো গাছ করতে বারে বারে মনের মধ্যে একটা ভয় কাজ করছে আপনাদের। আজকের পর হতে এই দামি ফ্রি ফার্টিলাইজারটি ব্যবহার করুন। সম্পূর্ণ প্রাকৃতিক, সর্বগুণ সম্পূর্ণ, যা আপনার বাগানের দুর্বল গাছকেও মাত্র 7 দিনে সবল, সবুজ, সতেজ করার গ্যারেন্টি দেয়। তো বন্ধুরা, এই খাবারটি কিভাবে তৈরি করবেন এবং গাছে কখন দেবেন, কতটা পরিমাণে, সমস্তটাই ছোট্ট করে আজকের ভিডিওতে আপনাদের জানাবো। আমি আপনাদের কথা দিয়েছি রাসায়নিক সার কমিয়ে আনতে, জৈব সার নিজে খরচ ছাড়া কিভাবে বাড়িতে তৈরি করে গাছে প্রয়োগ করে সেরা দীর্ঘস্থায়ী বাগান করবেন। আজ তার 2024-এর জানুয়ারি মাসের দ্বিতীয় একদম নতুন খাদ্য আপনাদের সামনে উপহার দেব। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রাখি। সেই সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখে কোনো কিছু জানার আগ্রহ থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আসল কাজে আসি। এগুলি দেখছেন মাছের আঁশ। এর কাজ জানলে আপনারা আর ফেলে দেবেন না। এই আঁশগুলি থেকেই তৈরি করে নেব উন্নত পুষ্টিগুণ সম্পূর্ণ অর্গানিক বাগানের সার। তবে এটি সঠিকভাবে তৈরি করতে হবে, তবে সম্পূর্ণ আমরা কাজ পাব। এই সার দুটি কাজ করবে: বাগানের গাছগুলিকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে সুরক্ষা পর্যন্ত দেবে। আমাদের বাগানের জবা ডাল থেকে আমরা চারা তৈরি করি না, অনেক ডালই শুকিয়ে যায়, তার শিকড় বার হয় না। আপনি এটা ব্যবহার করুন, দ্রুত শিকড় বার হবে, বৃদ্ধি হবে এবং ছোট গাছেই কিন্তু ফুল ধরবে। আমরা ফুল না আসার জন্য, পাতা ছোট হওয়ার জন্য, কুটে হওয়ার জন্য, বৃদ্ধির জন্য সার, ভিটামিন প্রয়োগ করি। এটি ব্যবহার করুন। বিদেশি জবা গাছগুলি কিনে নিয়ে আসার পর গাছের পাতা হলুদ হয়, নতুন শাখা পোশাকা ছাড়ে না। এর মধ্যে আছে জিঙ্ক, ম্যাগনেসিয়ামের ভাণ্ডার, যা সব সময় গাছের বৃদ্ধি ঠিক রাখবে, পাতা থাকবে সবুজ। তবে এই সারটি ব্যবহারে বাড়ির পোষ্যতে টবের গাছের মাটি ও গাছের ক্ষতি করে দিতে পারে, সেদিকটা কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে। প্রথমেই মাছের আঁশগুলি ডেটল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর এটির মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে সূর্যের রোদে ভালো করে শুকিয়ে নেব 10-15 দিন। তারপর শুকানো হয়ে গেলে এগুলি আমরা একটি পাত্রে সংরক্ষণ করে রেখে দেব এবং প্রয়োজন মতন আমরা ব্যবহার করব। দেখুন, আমার এখানে রয়েছে রুই, কাতলা ও চিংড়ি মাছের আঁশ। এগুলিকে ভালো করে নোংরাগুলি পরিষ্কার করে নিয়েছি, হলুদ মিশিয়ে ছাদে শুকিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও করুন। এভাবে করলে পরে কোনো গ্যাস, গন্ধ কিন্তু পাবেন না। প্রয়োজন সময় মতো মিক্সিতে গুঁড়িয়ে নিন আমার মতো। তবে এটি ব্যবহারে টবের মাটিতে পোকা হতে পারে, তার জন্য নিম পাতা শুকিয়ে এর সঙ্গে একসঙ্গে মিশিয়ে গুঁড়িয়ে নিতে পারেন। পোকার ভয় থাকবে না। অথবা এটি টবের মাটিতে দেওয়ার পর নিম পাতা বাটা জল দিলেও কাজ হবে। অন্যথা ডাসবান জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন। এই মাছের আঁশে আছে কোলাজেন। এই প্রোটিনই গাছের ছোট থেকে বড় একদম যৌবনটা ধরে রাখবে, সব সময় সবুজ সতেজ থাকবে গাছ। আছে আয়োডিন।
সেলেনিয়াম, জিঙ্ক, প্রোটিন, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা গাছের ত্বক পাতার ক্ষত সারিয়ে উজ্জ্বলতা আনে। এটি দুভাবে ব্যবহার করতে পারি আমরা। এক, ডাইরেক্ট টবের মাটিতে দেওয়া যাবে, আবার খোল জলের সাথে মিশিয়ে পচিয়ে ব্যবহার করা যাবে। তেমনি নতুন মাটি তৈরির সময় ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিভাইরাল সমৃদ্ধ, যা গাছের বৃদ্ধিকে সমর্থন করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ করে মাটির খারাপ ব্যাকটেরিয়া নষ্ট করে রোগ প্রতিরোধ বৃদ্ধি করে। এটি মাটি তৈরিতে 6 ইঞ্চি টবের জন্য 50 গ্রাম ব্যবহার করতে পারেন। প্রতি মাসে টবের মাটিতে 6 ইঞ্চি 1 চামচ দিতে পারেন। 10 ইঞ্চি টবের মাটিতে 2 থেকে 3 চামচ ব্যবহার করতে পারেন। একটু কম বেশি হলে কোনো ক্ষতি নাই। এতে আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যা গাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এই মাছের সারগুলি ফসফরাস এবং পটাশিয়ামের অন্যান্য প্রাথমিক পুষ্টির সাথে পোড়ামুক্ত নাইট্রোজেনের উৎস সরবরাহ করে, যে কোনো অসুস্থতা থেকে গাছকে সুস্থ করে তুলতে পারে। হজম শক্তি, খিদে বাড়ায়, শিকড় বৃদ্ধি সহ নরম দুর্বল শাখা পোশাকা গাছগুলিকে 7 থেকে 10 দিনে সুস্থ করে তুলবে। 25 গ্রাম খোল, 1 চামচ মাছের আঁশ, 1 লিটার জলে 2 দিন রেখে পচিয়ে নিন। দেওয়ার পর গাছে ব্যবহার করলে 20 গুণ বৃদ্ধি পাবে গাছগুলি। এই সারটি বাগানের সমস্ত গাছই ব্যবহার করা যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটি লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের কাছে। ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।